এবং আজকে আমরা দেখতে পাচ্ছি জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে যে ঐতিহাসিক সুযোগ এসেছে, যে সংস্কারের, যে রাষ্ট্র প্রকল্পের, যে নতুন বাংলাদেশের, সে বাংলাদেশ ব্যাহত হওয়ার মূল কারণ হচ্ছে আজকের যে বিএনপি, তারা তাদের শত্রু দ্বারা পরিচালিত হচ্ছে। আজকের যে বিএনপি, তারা আবার ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করতে চায়, তারা আবার শিলংয়ের প্রেসক্রিপশনে বাংলাদেশ পরিচালনা করতে চায়, যেটা পুরো জাতিকে অনেক বেশি হতাশ করছে। তো আমরা বিএনপিকে অনুরোধ করবো, এখনো সময় আছে, আপনারা সংশোধন হন। আমরা চাই এই জুলাই বিপ্লবকে আপনারা ধারণ করবেন এবং এই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করবেন। এই শত্রুর প্রেসক্রিপশনে যদি আপনি পরিচালিত না হতেন, তাহলে তো এই রাষ্ট্র সংস্কারের যে অধ্যাদেশগুলো আছে সেগুলো তো বাতিল করার কথা না। গুম প্রতিরোধ ও প্রতিকার যে অধ্যাদেশ, সেটা বাতিলের যৌক্তিকতা আমাদেরকে একটু বলেন। এখন পর্যন্ত বিএনপির ইলিয়াস আলী গুম অবস্থায় আছে, এখন পর্যন্ত সুমন ভাই গুম অবস্থায় আছে, অসংখ্য রাজনৈতিক নেতৃবৃন্দ তারা গুম অবস্থায় আছে। তাহলে যে রাজনৈতিক দলগুলো, সরকারি দল, বিরোধী দল, বর্তমান সংসদে যারা আছে, সবাই গুমের ভিকটিম, তারা কিভাবে আবার নতুন ভাবে গুম প্রতিরোধ এবং প্রতিকার অধ্যাদেশ বাতিল করার সেই দুঃসাহস দেখাতে পারে? আমরা একই সাথে দেখতে পাচ্ছি মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলে তারা সুপারিশ করেছে বিচার বিভাগকে স্বাধীন করার জন্য এবং বিচার বিভাগকে শক্তিশালী করার জন্য যে বিচারক নিয়োগ প্রক্রিয়া এবং আলাদা সচিবালয় গঠনের যে অধ্যাদেশ, সেটা বাতিলের জন্য তারা সুপারিশ করেছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী করার জন্য যে অধ্যাদেশগুলো আছে, সেগুলোকে বাতিলে তারা সুপারিশ করেছে। যে আন্দোলনটা, জুলাই বিপ্লবটা শুরু হয়েছে কোটা ব্যবস্থার উপর ভিত্তি করে, এই পিএসসি কে, পাবলিক যে পিএসসি আছে আমাদের সার্ভিস কমিশন, সেই কমিশনটাকে আরো শক্তিশালী করার জন্য সেই কমিশনকে আবার তারা দলীয়করণ করতে চাই। রাষ্ট্রে যত স্বাধীন প্রতিষ্ঠানগুলো আছে, দুদক থেকে শুরু করে, সেগুলোকে আবার তারা দলীয়করণ করতে চাই। তো সেই যদি আমরা হাসিনার স্ট্রাকচারে যদি ফিরে যাই, তাহলে তো আমাদের এই এত মানুষের রক্ত, আমাদের এত ভাই বোনের রক্ত পুরোটাই বৃথা যাবে। সুতরাং আমরা জুলাইয়ের প্রজন্ম বেঁচে থাকতে এই বাংলাদেশে আমরা সেটা হতে দিব না।